বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে চলে আসছি আমি আমার মূল আলোচনার দিকে, সামাজিক জাহিলিয়াত। আমরা যদি ফিরে যাই, যেটা ইতিপূর্বে আমি আপনাদের মসজিদে যে এবার শিক্ষা নিয়ে খুতবা দিই, সেই বিষয়টাই আগে প্রথমে আসবে। সামাজিক জাহিলিয়াতের অন্যতম একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে পৃথিবীর বুকে যে আয়াতে কারিমাটাকে রিলিজ করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটি হচ্ছে 30তম পারা, 96 নম্বর সূরা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আপনি পড়ুন রবের নামে। এই রবের নামে পড়া এমনই একটা পড়া যেখানে আমাকে এবং আপনাকে জাহালাত, বোকামি, মূর্খামি, অজ্ঞতা থেকে বাঁচিয়ে এক জ্ঞানীগুণী সমাজ, আলোকিত জীবন, শান্তিময় জীবন এবং সুন্দর পরিবেশ পরিকাঠামো তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ যেটা জাহালাত মুক্ত, অন্ধকার মুক্ত, আবর্জনা মুক্ত, পাপ মুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, যেখানে শুধু বিরাজ করবে শান্তি আর শান্তি আর শান্তি। অর্থাৎ কুরআনুল কারীমের 603 নম্বর পৃষ্ঠা, 30তম পারা, 96 নম্বর সূরা, সূরা আল আলাক, আয়াত নম্বর 1। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট টাইম, প্রথম টাইমে রিলিজ করে এটাই বোঝাতে চাইলেন যে মুসলমান হয়ে যদি কেউ পৃথিবীর বুকে আসে, মুসলমান যদি কেউ দাবি করে, কালিমায়ে শাহাদাতকে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা, নবী, রাসূল। যখন এই কোনো ব্যক্তি এই শাহাদাতকে বরণ করবে, মানে সে এখন নামে মুসলমান দাবি করছে, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ডিজিটাল কার্ড, যে কোনো ডকুমেন্ট সে মুসলিম থাকুক বা না থাকুক, এখন সে ঈমান আনয়ন করলো। মানে এদের জন্য প্রথম ইবাদত হলো রবের নামে পড়া। বলি সুবহানাল্লাহ, রবের নামে পড়া। দেখুন কি ভয়ঙ্কর সিচুয়েশন। ওই কাতার এখনো পূরণ হয়নি, পেছনের কাতারে লোক দাঁড়িয়েছে, তারপরে আরেকটা কাতারে দাঁড়িয়েছে। সামাজিক জাহিলিয়াত যেটা, জেনে রাখুন, শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সামাজিক জাহিলিয়াতের অন্যতম জাহিলিয়াত হচ্ছে আমি মুসলিম কিন্তু কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার সময় নেই, কোরআন পড়ার সুযোগ নেই, কোরআন শিক্ষা করার কোনো অপশন নেই। এক্ষুনি যদি আপনার মসজিদের উন্নতিকল্পে জালসা হয়, আপনার এলাকার মাদ্রাসার উন্নতিকল্পে জালসা হয়, 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত দানকারী পাওয়া যাবে। কিন্তু এই মসজিদে যদি আমি আজকে আসর ওয়াক্তের পর থেকে তালিম দিই, তারবিয়াহ দেওয়ার জন্য উপস্থিত হই, হাতে গোনা 5 জন লোক খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত। শিক্ষা নেই যে জাতির মধ্যে, সেই জাতি আলোকিত জীবন পাবে কি করে? তাহলে সামাজিক জাহিলিয়াতের সব থেকে ভয়ঙ্কর, সর্ববৃহৎ ভয়ঙ্কর এবং সব থেকে বড় জাহালাত হচ্ছে যে কোরআন এবং হাদিসের, কোরআন এবং সুন্নাহর ইলম চর্চা না করা, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন না করা, রবের নামে পড়াশোনা না করা, অথচ আপনি দিবারাত্রি পেপার পত্রিকা পড়েন, ফেসবুকে আপনি প্রেমের গল্প পড়েন, আপনি নিউজ দেখেন, দেশ বিদেশে খবর রাখেন, অথচ আপনার মৃত্যুর পরে অনন্তকালের জীবনের জন্য কোনো প্রস্তুতি নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।